সুপ্রিয় দর্শক, আমরা জানি সোনার খনি থেকে সোনা পাওয়া যায়, কিন্তু সোনার খনি ছাড়াও স্বর্ণ আহরণ করা যায়, সোনা আহরণ করা যায়, এটা আমরা অনেকেই জানি না। সেই ধরনের নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। দেখুন, স্বর্ণ কোথায় কোথায় আহরণ করা যায় এবং এই স্বর্ণ আহরণ করে অনেকেই কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। সেটি আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, পাহাড়ি মাটি খনন করেও স্বর্ণ আহরণ করা যায়। এই পাহাড়ে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, সেই পদার্থ গলেই স্বর্ণের সৃষ্টি হয়। আবার দেখেন, পাহাড়, এই যে সাদা পাহাড়, সেই পাহাড়ের কেটে স্বর্ণ আহরণ করতেছেন। এক এক কিছু পেশাজীবী মানুষ আছে যারা এই নদী নালা পাহাড় পর্বত দুর্গম কিছু এলাকায় গিয়ে এই স্বর্ণ আহরণ করে থাকেন। এরা এই পেশা, এবং যদি ভাগ্যে লেগে যায় তাহলে কোটি কোটি টাকার মালিক বনে চলে যান। দেখুন, এটি সাদা পাথর। এই দেখুন, স্বর্ণের কী রকম ইয়ে, এই কীভাবে আহরণ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, কতগুলো স্বর্ণ এখান থেকে একটি, এই দেখুন, স্বর্ণের খনি, যেন স্বর্ণের খনি বের হয়ে গেছে। এভাবে তারা বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে এরকম স্বর্ণ তারা, এই দেখুন, নদী, পাহাড়ের ঝর্ণার পানি বেয়ে বেয়ে সেখানে দেখেন ছোট ছোট বালিকণা, এই দেখুন, পাথরে পরিণত হয়ে গেলে সেই কোথায় পাওয়া যাবে, তারা যারা এই পেশায় নিয়োজিত তারাই ভালো বলতে পারে। দেখুন, এই যে পাথরটি খনন করতেছে, দেখুন, পাথরটি খনন করার পরে এখান থেকে স্বর্ণ আহরণ করবে এই পেশাজীবী মানুষ। দেখতেই পাচ্ছেন, দেখি আপনাদেরকে, এই দেখুন, নিচে কত স্বর্ণ, কল্পনাই করা যায় না। এই যে আবার একটি পাথর দেখুন, পাহাড়ের তলদেশে ঘাম বেয়ে বেয়ে বিভিন্ন পদার্থ বেয়ে, এই দেখুন, সেই খাদের সৃষ্টি হয়, সেই খাদের ফাঁকেই স্বর্ণের সৃষ্টি। কল্পনাই করা যায় না যে কোথায় থেকে, এই দেখুন, এখানেও এই দেখুন স্বর্ণের সৃষ্টি হয়েছে। এইভাবে শুধু খনিই নয়, স্বর্ণের জন্য আলাদা খনি থাকে তা নয়, এই যে বিভিন্নভাবেই স্বর্ণ আহরণ করে থাকে। এবং এই স্বর্ণ আহরণ করতে গিয়ে অনেকেই কোটি কোটি বিলিয়ন টাকার মালিক বনে গিয়েছেন সারা পৃথিবীতে। এই দেখুন, আধুনিক প্রযুক্তি, এই দেখুন, এটাও পাহাড়ের তলদেশে কতগুলো স্বর্ণের টুকরা এখানে মজুদ হয়ে গেছে। দেখুন, স্বর্ণের পদার্থ থেকে দেখুন কতগুলো স্বর্ণ বের হলো। এই যে এখানে দেখুন, এটাও একটি পাহাড়ের ঝর্ণার পাশে, আবার এই ঝর্ণার থেকে যে এই স্বর্ণের সৃষ্টি হয়, এটা কিন্তু এই দেখুন, আবার নদী, এই দেখুন, মিশ্র বালিকণা থেকে দেখুন, প্রচণ্ড ঝর্ণা, প্রচণ্ড স্রোতে কিন্তু এই স্বর্ণের সৃষ্টি হয় না, হালকা স্রোত, সেই স্রোত থেকে কিন্তু এই বালিকণা মিশ্রিত হয়ে সেখান থেকে এই স্বর্ণের উৎপত্তি হয়। দেখুন, অসংখ্য স্বর্ণ বের করতেছেন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আসলে এগুলো কোথা থেকে তারা এই স্বর্ণ আহরণ করতেছেন। এই স্বর্ণ আহরণ করতে গিয়ে অসংখ্য পেশাজীবী মানুষ, তারা কি করে, অনেকেই আবার লুজার হয়ে যায়। বিভিন্ন পাহাড় পর্বত গুহা এই সমস্ত ঘুরতে হয়, অর্থ ব্যয় হয়, অনেকেই খুঁজে পায় না। আবার অনেকের ভাগ্যে চাকা ঘুরে গেলে সে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক বনে চলে যান। এ দেখুন, অসংখ্য স্বর্ণ, আপনি অবাক হয়ে যাবেন। এরা এইভাবে স্বর্ণ আহরণ করে এবং বিভিন্ন দেশের দুর্গম পাহাড় পর্বত গুহা ঝর্ণা, সেই সমস্ত এলাকায়, দুর্গম এলাকায়, যে এই সমস্ত এলাকায় মানুষ যাইতে পারে না, এই সমস্ত লোক সেই জীবনের ঝুঁকি নিয়ে সেই সমস্ত এলাকায় গিয়ে এই সমস্ত স্বর্ণ আহরণ করে থাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আগামীতে নতুন কোনো আকর্ষণীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ।